সকালে নাস্তা খাওয়ার পরে হঠাৎ করেই জানতে পারলাম যে আমার মেজো ননদি আসছে তার ফুল ফ্যামিলি নিয়ে। যাই হোক, আর কি করার আছে। তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতে আমি কিন্তু লাউ শাক ছিঁড়ে নিয়েছি গাছ থেকে। আসলে গাছের শাক তো ছিঁড়তে অনেক ভালো লাগে। আর এদিকে দেখেন কত সুন্দর বেবি লাউগুলো হয়ে রয়েছে, আর দেখতে এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা। যাই হোক, লাউ শাকগুলো একদম গাছ থেকে তুলে ছিঁড়ে নিয়ে এসছি, আর আমি আর আমার ননদি মিলে যে শাকগুলো বেছে নিচ্ছি। আর এদিকে দেখেন মুরগিকে খাবার দিয়েছিলাম, মুরগিগুলো কি সুন্দর খাবার খাচ্ছে। আর এইদিকে দেখেন হাঁসগুলো কি সুন্দর পুকুর থেকে উঠে একদম লাউ গাছের গুঁড়ির নিচ দিয়ে যাচ্ছে। সিনারিগুলো দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছিল। এত সুন্দর সিনারি কি আর সারা যায়, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে লাউ শাকগুলো কিন্তু বাছা হয়ে গেছিল। তারপরে এই যে দেখেন পিঠা ভাজছি, প্রথমে শুরু করে দিলাম পিঠা ভাজা। তার আগে অবশ্য আমি সেমাই রান্না করেছি, আর সেমাইটা অবশ্য আপনাদেরকে দেখাইতে পারি নাই। এত তাড়াহুড়ার মধ্যে না এত কিছু ভিডিও করা যায় না। তারপরেও যতটুকু পারেছি চেষ্টা করেছি, ক্যামেরা বন্দি করেছি মাঝে মাঝে। যাই হোক, প্রথমে পিঠাগুলো ভেজে নিয়েছি, সেমাই রান্না করেছি, নুডলস রান্না করেছি, তারপরে ছোট মাছ রান্না করেছি, ও তার মধ্যে আবার মাছের ভাজাও করেছি। আর তারপরে চলে আসলাম বাহিরে। আর এত মানুষের রান্না তো আর ঘরে রান্না করা সম্ভব নয়। বাহিরে এসে লাউ শাকগুলো প্রথমে রান্না করেছি, তারপরে মুরগি রান্না করেছি দেখতে পারছেন। আর এইদিকে দেখেন মহিষের মাংস বসাইছি, আর আমার শাশুড়ি আম্মা জানে ঝাল দিচ্ছে আর লাড়া দিচ্ছে। তো উনি কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে, তারপরে মাশাল্লাহ অনেক শক্ত। তো আমি বলছি দেন, আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দেই। আর এদিকে নেড়ে ছেড়ে দিচ্ছি, আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মহিষের মাংসর তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছিল। আর তারপরে বসিয়ে দিয়েছি বন্ধুরা খাসির মাংস। আর এখানে প্রায় 15 কেজি খাসির মাংস হবে, এত মাংস। আর এই মাংসগুলো রান্না করতে যেয়ে আমার হাতে তো একদমই অবস্থা খারাপ হয়ে গেছিলো, ঠোসা পড়ে গেছিলো কি বলবো। মানে হঠাৎ করে এত মানুষের আয়োজন, কি বলবো। আমার ননদির শ্বশুর বাড়িতে প্রায় 25 জনের মতো, আমাদের ফ্যামিলির মধ্যে 20-25 জন, সব কিছু নিয়ে প্রায় 30-40 জন মানুষের রান্নার আয়োজন করেছি। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ, এই যে মেহমান নিয়ে একটু ঘুরতে বের হলাম গ্রামে। গ্রামটা তো একটু ঘুরে দেখলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। আর চতুর্দিকে মনে করেন খাল বিল পুকুর আর নদী, তারপরে ধান ক্ষেত, মানে এত সুন্দর লাগছে পুরো গ্রামটা ঘুরতে। আসলে আমি কিন্তু অনেক বড় করে ভিডিও করেছি, আপনাদেরকে জাস্ট একটু ছোট ছোট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করেছি, মানে কত আনন্দ করেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো একটি লাইক শেয়ার করে দিবেন, পেজে নতুন হইলে ফলো দিয়ে দিবেন। আর এইদিকে দেখেন গ্রামের এক সাইড ঘুরে আসতে আসতে কিন্তু আরেক সাইডে চলে আসছি। আর গ্রামের এই সাইডটাও কিন্তু অনেকটা সুন্দর। এই যে দেখেন ধান ক্ষেত আছে, আর এইদিকে কিন্তু ছোট্ট একটা নদী, এখন পানি শুকিয়ে গেছে, ধান গাছ লাগিয়ে রাখছে। আর এই যে আমার পাগলি আম্মা জান, কি বলবো, এই যে ছাগলের বেবি পেয়ে সারাক্ষণ এটাকে নিয়েই থাকে, এটাকে নিয়ে আনন্দ করে, মানে একদমই ছাড়তে চায় না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।